إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله عز وجل كما أمركم الله عز وجل في كتابه وكما أوصى نبيكم محمد صلى الله عليه وسلم في حديثه فالتقوى ما يدخلكم الجنة فالتقوى يدخل الناس الجنة ويخرجكم من كل مأزق সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারবো, যেই তাকওয়া অবলম্বন করলে আমরা দুনিয়ার যে কোনো বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তাআলা তোমরা যদি আল্লাহ তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে কোনো সংকীর্ণ থেকে বের করে নিয়ে আসবেন। সেজন্য আল্লাহ তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা গত পর্বসমূহে আলোচনা করছিলাম সালাত নিয়ে। সালাত আল্লাহর তাকওয়া সমূহের একটি সবচেয়ে বড় মাধ্যম। তাওহীদের পরে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। এই জন্য যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন ইসলামের রুকনসমূহ, প্রথমে তাওহীদের কথা বলতেন, দ্বিতীয় সালাতের কথা বলতেন। তাওহীদের বিষয়গুলো প্রকাশ পায় না, শুধু সালাতের মাধ্যমে প্রকাশ পায় লোকটি ঈমানদার কি কাফের। যে ব্যক্তি সালাত আদায় করে না সেই জন্য তার জন্য ঈমানের কোনো ঘোষণা আসেনি, কিন্তু সালাত আদায়কারীর জন্য বিভিন্নভাবে নিরাপত্তার ঘোষণা এসেছে। এমনকি এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এসেছে। আল্লাহর আযাব থেকে কীভাবে বাঁচায় তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহতারিকুন তাহতারিকুন, তোমরা গুনায় জ্বলে পুড়ে সারখার হয়ে যাও। ফাইজা সাল্লাইতুমুস সুবহা গাসালাতহা, যখন তোমরা ফজরের সালাত পড়ো সেই গুনাহগুলো তোমাদের ধুয়ে ফেলে দেয়। সালাত তোমাদের সেই গুনাহগুলোকে ধুয়ে ফেলে। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন, আবার তোমরা গুনাহ করতে থাকো, অপরাধ করতে থাকো, এর মাধ্যমে তোমরা জ্বলতে থাকো। ফাইজা সাল্লাইতুমুজ যুহরা গাসালাতহা, যখন আবার জোহর পড়ো সেটা তোমাদের গুনাহকে ধুয়ে ফেলে দেয়। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন, তারপর আবার তোমরা জ্বলতে থাকো, গুনাহ করতে থাকো, গুনায় পড়তে থাকো। ফাইজা সাল্লাইতুমুল আসরা গাসালাতহা, আসর পড়লে সেই গুনাহ সমূহকে সেই সালাত ধুয়ে মুছে সাফ করে দেয়। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন, আবার তোমরা গুনাহ করতে থাকো, জ্বলতে থাকো। ফাইজা সাল্লাইতুমুল মাগরিবা গাসালাতহা, মাগরিবের সালাত পড়লে সেটা তোমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুম্মা তাহতারিকুন তাহতারিকুন, আবার তোমরা গুনাহ করতে থাকো, গুনাহ করতে থাকো, পুড়ে যাও পুড়ে যাও। ফাইজা সাল্লাইতুমুল আশা গাসালাতহা, রাতের সালাত এশা পড়লে সেটা তোমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুম্মা তানামুন, তারপর তোমরা ঘুমিয়ে যাও। ফালা ইউক্তাবু আলাইকুম শাইআ হাত্তা তাস্তাইখিযু, যতক্ষণ না আবার তোমরা জাগ্রত হচ্ছে অতক্ষণ পর্যন্ত তোমাদের উপর কোনো গুনাহ লেখা হচ্ছে না।
ইমাম তবরানী হাদিসটি বর্ণনা করেছেন, হাসান সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকেও আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে, মুক্ত করে দিবে সালাত আদায় করলে। অন্য আয়াতে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমলসমূহ খারাপ আমলসমূহকে মিটিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে যদি কেউ যদি গুনাহ করে সেজন্য একটি নেক আমল করে সেটাকে কাভার দেয়, কারণ নেক আমল না করলে সেটা আরও বেড়ে যাবে, গুনার মাত্রা বেড়ে যাবে, কালো দাগ আরও বেড়ে যাবে কলবের উপরে। এই জন্য কোনো একটি গুনাহ হয়ে গেলে একটি নেক আমল করে সেটাকে কাভার দিতে হয়। অনুরূপভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এক ফেরেশতা আছে, তিনি প্রতিদিন ডেকে বলেন প্রতিদিন সালাতের সময় ফেরেশতা ডেকে বলেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, কুমু ইলা নিরানিকুমুল্লাতী আওকাদতুমুহা ফাআতফিউহা, হে আদম সন্তান, তোমরা যে আগুন প্রজ্বলিত করেছ, গুনার আগুন প্রজ্বলিত করেছ এবং অপরাধের আগুন প্রজ্বলিত করেছ, আল্লাহর অবাধ্যতার আগুন প্রজ্বলিত করেছ, সেটাকে তোমরা নিভিয়ে দাও, সেটাকে তোমরা সালাতের মাধ্যমে নিভিয়ে দাও। হাদিসটি হাসান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ তাআলা দুই ব্যক্তির ব্যাপারে হাসেন। হাসাটা আল্লাহ তাআলার সিফাত, আমাদের কারো হাসার মতো নয়। কেউ যেন ভুলেও মনে না করেন যে আল্লাহ তাআলার হাসা আমাদের মতো। এটা বললে গুনাহ হবে, কুফরি হবে, কিন্তু হাসা সাব্যস্ত করতে হবে, এটা অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াদহাকু ইলা রাজুলাইনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মওকুফ সূত্রে বললেও হাদিসটি মারফুর হুকুম রাখে, কারণ এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নিজে থেকে বলতে পারেন না। এই জন্য এটা মারফুর সূত্রে নিতে হবে যে আল্লাহ তাআলা দুই ব্যক্তি থেকে হাসেন। তোর মধ্যে এক ব্যক্তির বর্ণনা তিনি বলেছেন, যেই ব্যক্তি শীতের রাতে বিছনা থেকে উঠেছে, ল্যাপ এবং চাদর সব খুলেছে, তারপর ওযু করেছে, তারপর সালাতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাআলা তখন তার ফেরেশতাদের বলেন, মা হামাল আবদি হাদা আলা মা সানা, এই আমার বান্দাকে এই কাজটি করতে কে উদ্বুদ্ধ করেছে? ফায়াকুলুন, ফেরেশতারা তখন বলে, রব্বানা, হে আমাদের রব, রাজা মা ইনদাকা, আপনার কাছে যা আছে তা আশা করে সে এটা করেছে। ওয়া শাফাকাতা মিম্মা ইনদাকা, আপনার কাছে যে আযাব আছে, আযাব থেকে বাঁচার জন্য সেইটা করেছে। ফায়াকুল, তখন রব্বুল ইজ্জত বলেন, ইন্নী ক্বাদ আতাইতুহু মা রাজাহু, আমি তাকে তা দিলাম যা সে আশা করলো। ও আম্মানতুহু মিম্মা ইয়াখাফু, যে জিনিসের ভয় সে করছে সেই জিনিস থেকে তাকে আমি নিরাপদ করলাম। আল্লাহু আকবার। একজন মানুষ ঘুম থেকে উঠে যদি এরকম ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে আযাব থেকে মুক্ত করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু ফিল মানামি আন্নাহু জাআনি মালাকানে ফি ইয়াদি কুল্লি ওয়াহিদিন মিনহুমা মাকমাতুম মিন হাদিদ, আমি স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আসছে, দুজনের হাতে লাঠি, মুগুর বলা হয় যেটাকে, মাকমাতুম মিন হাদিদ, লোহার মুগুর। ক্বালু, তারা আবার বলল, সুম্মা লাকিয়ানি মালাকুন ফি ইয়াদি মাকমাতুম মিন হাদিদ, আরেকজন ফেরেশতা আসলো দৌড়ে, তার হাতেও একটি এরকম লোহার মুগুর। তারা সবাই বলল আমাকে, লান্তরা, তুমি ভয় পেও না, নি'মার রাজুল আনতা, তুমি অনেক ভালো মানুষ, লাউ কুনতা তুকসিরুস সালাতা মিনাল লাইল, যদি তুমি রাতের বেলা সালাত আদায় করতে। ফান্তালাকু বি, তারপর আমাকে নিয়ে গেল তারা টেনে, হাত্তা ওয়াকাফু বি আলা শাফির জাহান্নাম, জাহান্নামের কিনারে আমাকে দাঁড় করিয়ে দিল দেখানোর জন্য। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন। অর্থাৎ সালাতের গুরুত্ব এত বেশি যে ফেরেশতারাও স্বপ্নের মধ্যে ঈমানদারকে সালাতের উপরে উৎসাহ দিচ্ছে। আব্দুর রহমান ইবনে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিকট বের হলেন। ওয়া কুন্না ফি সুফফাতিন বিল মদিনা, আমরা সুফফার মধ্যে একটু উঁচু জায়গার মধ্যে বসা ছিলাম। ফাকামা আলাইনা, রাসূল আমাদের সামনে দাঁড়ালেন। ফাকাল, এবং বললেন, ইন্নী রাআইতুল বারিহাতা আজাবান, আমি গত রাত্রে এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। রাআইতু রাজুলাম মিন উম্মতি কাদ ইহতাওয়াশাতুল মালাইকাতুল আযাব,
তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। আমার উম্মতের এক ব্যক্তিকে রাতে স্বপ্নে দেখেছি, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা ঘিরে ধরেছে আযাব দেওয়ার জন্য। ফাজাআতহু সালাতুহু, তার সালাত এসে তাকে বাধা দিল। ফাস্তানকাযাতহু মিন আইদিহিম, তাদের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেল। আল্লাহ তাআলা এইভাবে ঈমানদারকে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারেও জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারেও সালাত কীভাবে মুক্তি দেয় সেটা বলেছেন। ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পরে, সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে এই সালাতের ব্যাপারে যে ব্যক্তি যত্নবান হবে জাহান্নামে সে প্রবেশ করবে না। এর অর্থ হচ্ছে এই দুটি সালাত যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, সাধারণত এই দুটি সালাতে মানুষ ঘুমিয়ে থাকে অথবা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, যেই ব্যক্তি এই দুটিতে গুরুত্ব দিবে অন্যগুলিও গুরুত্ব দিবে। এই জন্য দুটাকেই আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যে ফজর এবং আসরে যে ব্যক্তি হাজির হবে অন্যগুলোতে করবেই সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এটার বোঝার কোনো কারণ নেই যে অন্য কোনো কারণ থাকলে জান্নাতে যাবে, যেমন যদি কারো হক মেরে থাকে, গুনার কাজ করে তাকে জাহান্নামে যাবে, সেটা অন্য কারণে। কিন্তু সাধারণভাবে এই দুটি কাজ যদি কেউ করে, সালাত ঠিকমতো আদায় করে, জান্নাতে যাওয়ার কারণ হবে সেটি। অনুরূপভাবে কেউ যদি জাহান্নামে চলেও যায়, কোনো কারণ ঈমানদার জাহান্নামে যাবে, বিভিন্ন হাদিসে আসছে ঈমানদার জাহান্নামে যাবে, তবে জাহান্নামে চিরস্থায়ী হবে না। ঈমানদার জাহান্নামে যাবে, সেখান থেকে আযাব ভোগ করার করে বেরিয়ে আসবে, অথবা ঈমানদারদের সুপারিশের কারণে বেরিয়ে আসবে, অথবা ফেরেশতাদের সুপারিশের কারণে বেরিয়ে আসবে, অথবা নবীদের সুপারিশের কারণে বেরিয়ে আসবে, অথবা আল্লাহ তাআলা তার রহমতে বের করে আনবেন। ঈমানদার কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না। এটাই পার্থক্য ঈমানদার এবং কাফেরের মাঝে। ঈমানদার কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না। তো সালাত এমন এক বড় আমল, যে আমলের কারণে জাহান্নামে যে যাবে তাকে বের করার একটি আলামত হিসেবে বিবেচিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন বান্দাদের মধ্যে ফয়সালা শেষ করবেন এবং যখন তিনি ইচ্ছা করবেন জাহান্নাম থেকে ঈমানদার যার আছে, যে শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের সাক্ষ্য তার সঠিক আছে, এমন ব্যক্তিকে তিনি জাহান্নাম থেকে বের করে দয়া করবেন, আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করবেন, তখন তিনি নির্দেশ দিবেন এদেরকে বের করে নিয়ে আসো। তখন তাদেরকে চেনা হবে তাদের সেজদার আলামত দ্বারা। সেজদা দিয়েছেন, সেজদার আলামত তখন স্পষ্ট থাকবে। আপনি দেখতে পান না, মাটি খেয়ে বলছে আপনি মনে করছেন, কিন্তু আল্লাহর কাছে সেটা নিদর্শন স্পষ্ট থাকবে। সুতরাং সেজদার আলামত তাদের থাকবে হাসরের মাঠে যখন উঠবে। এখন সে আলামত দেখে দেখে তাদেরকে ফেরেশতারা চিনবে এবং বের করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের উপর, আগুনের উপরও হারাম করে দিয়েছেন সেজদার আলামত, যেন সেটাকে সে খেয়ে না ফেলে। আগুন সব খাবে কিন্তু সেজদার আলামত খাবে না, সেজদার চিহ্ন খাবে না। এটা দেখে তাদেরকে কয়লা অবস্থায় সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হবে এবং তাদের উপরে পানি ঢেলে দেওয়া হবে। সেই পানিকে বলা হয় মাউল হায়াত, অর্থাৎ জীবনের পানি, যেখানে ডুবেলে জীবন তো আবার হয়ে যাবে, সেরকম মাউল হায়াত, আবে হায়াত যেটাকে আপনারা বাংলায় বলেন। অনেকে মনে করে থাকে খিজির বোধহয় আবে হায়াত খেয়েছেন, ইলিয়াস আবে হায়াত খেয়েছেন, অমুকে আবে হায়াত খেয়েছেন, তমুক খেয়েছেন, এগুলি সবই মিথ্যা কথা। আবে হায়াতের কোনো কিছু পৃথিবীতে নাই। এই একটি মাত্র বর্ণনা আসছে যেখানে আবে হায়াতের কথা আসছে, জীবনের পানি। সেটা যখন জাহান্নামে যাবে, বিশেষ যারা জাহান্নামে যাবে সেখান থেকে বের হয়ে আসবে আল্লাহর ইচ্ছায়, তো এবং কয়লা হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে, তখন তাদেরকে এই পানিতে ফেলা হবে। সেখান থেকে তারা বের হবে এমনিভাবে যেমনিভাবে বানে ভেসে আসা খড়কুটো থেকে ধীরে ধীরে দুই একটা গাছ বের হয়ে আসে, সেরকম এরা আস্তে আস্তে জীবন্ত হতে আরম্ভ করবে। এরপরও তাদের উপরে জাহান্নামীয়ুন লেখা থাকবে, জাহান্নামীয়ুন কপালে লেখা থাকবে। এরপরে আল্লাহ তাআলা অনেক দিন পরে আল্লাহ তাআলা দয়া পরবশে সেটাও মুছে দিবেন, কারণ মানুষ দেখে বলতে থাকবে যে এরা জাহান্নাম থেকে বেরিয়ে আসছে। আর আখিরাতে কোনো কিছু অপমানজনক কিছু থাকতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী সেটা মিটিয়ে দিবেন।
কিন্তু প্রথমে সেটা থাকবে, লেখা থাকবে, হাদিসে সেটা এসেছে। এর অর্থ হচ্ছে সালাত থাকলে, সাজদা থাকলে আল্লাহ তাআলা আপনাকে সেটার কারণেই ফেরেশতাদেরকে বলবেন এটা দেখে দেখে তাদেরকে বের করে নিয়ে আসো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন অনেকে বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো বের করে ফেলবে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সালাত লাগবেই, ওইটা দেখেই বের করে আনবে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রমাণ হচ্ছে সালাত আদায় করা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই জান্নাতে যাওয়ার কথা যারা ভাবছেন তারা মুরজিয়া ফেরকার লোক, এর যা অর্থাৎ বেশি আশাবাদী হয়ে বসে আছেন। আশাবাদী হয়ে সালাত আদায় না করলে সে আশায় কোনো কাজ দিবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আকিমুস সালাতা, সালাত কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, আর যা কিছু তোমরা কল্যাণমূলক যে কোনো কাজে ভবিষ্যতের জন্য তোমরা করবে আল্লাহ তাআলার কাছে সেটা তোমরা পাবে। সালাত বান্দাকে আল্লাহর হুকুমে হেফাজত করবে এবং যারা সালাত আদায়কারী তাদের জন্য সুপারিশ করবে। আমরা হাদিস থেকে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবাইন বা'দাহা হুররিমা আলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যোহরের আগে 4 রাকাত সালাতের উপরে হেফাজত করবে, সব সময় করবে, এবং যোহরের পরে 4 রাকাত সালাত পড়বে, জাহান্নাম তার জন্য হারাম করে দেয়া হবে। সেটা অন্যান্য হুকুকের পরে, যেটা বান্দার হক সেটার পরে, এবং আল্লাহর হক বিশেষ করে ফরজ আদায় করার পরে অন্যান্য কারণে আর জাহান্নামের চেয়ে যাবে না। এটা হচ্ছে এর হাদিসের অর্থ। আরবা রাকাতিন, এই 4 রাকাত ইচ্ছা করলে 2 রাকাতও পড়তে পারেন, ইচ্ছা করলে একসাথেও 4 রাকাত পড়তে পারেন, দুইটাই বৈধ আছে। কিন্তু যোহরের পরের 4 রাকাত অবশ্যই 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত পড়াই সুন্নত, অর্থাৎ এখানে একসাথে যোহরের পরে 4 রাকাত নেই, কিন্তু জুমার পরে 4 রাকাত একসাথে পড়বেন। আর যখন বাসায় যাবেন, জুমায় পড়তে না পারেন মসজিদে, বাসায় গেলে 2 রাকাত পড়বেন। এটাই হচ্ছে এখানকার মিল। হাদিসগুলোকে একসাথে করলে এইটাই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে সালাত আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে, গজব থেকে বাঁচাবে, হাসরের মাঠে কেউ কষ্ট করা আছে তাকে বাঁচাবে, জাহান্নামে যে চলে গেছে তাকে বের করে আনবে সালাত। এই সালাত আপনার আমার জীবনের সাথী হোক, সব সময় সালাত নিয়ে আমরা বেঁচে থাকি। শুধু তাই নয়, সালাতের মাধ্যমে আপনার মর্যাদা সমুন্নত হবে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলায় আপনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাহাজ্জুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা আল্লাহ তাআলা দিলেন। তারপর তিনি বলেছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ আপনাকে আশা করা যায়, এই আশা অর্থ অবশ্যই পৌঁছে দিবেন। মাকামে মাহমুদে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছে দিবেন। মাকামে মাহমুদ হচ্ছে প্রশংসিত একটি স্থান, যেখানে শুধুমাত্র একজনের জায়গা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসিত স্থান, এটা সম্মানের স্থান। কারো কারো মতে সেটা আরশের কাছে স্থান, কারো কারো মতে সেটা আরশের উপরে স্থান। আমরা আরশের উপরে জায়গা দিবেন আল্লাহ তাআলা, এটা কেউ কেউ বলেছেন। আমরা যেগুলো বিশুদ্ধ সনদে পাই সেটা হচ্ছে সুপারিশের স্থান, অর্থাৎ এমন এক স্থান যেখান থেকে রাসূল সুপারিশ করবেন, সুপারিশ করতে পারবেন। মাকামে মাহমুদ সুপারিশ করবেন যে আল্লাহ যখন আরশের নিচে তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে বলবেন ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ইশফা তুশাফফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুতা, আপনি চান আপনাকে দেয়া হবে। তখন তাকে মাকামে মাহমুদে পৌঁছে দেওয়া হবে। তিনি বলবেন আল্লাহ মানুষের মধ্যে বিচার কার্য সম্পন্ন করুন। এই তারপর সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 8 রকমের সুপারিশ হবে, 8 রকমের সুপারিশ হবে। এটা আমাদের বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছি, দেখে নেবেন। তো 8 রকমের এই সুপারিশের এই সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে অবস্থান করে, প্রশংসিত স্থানে অবস্থান করে সুপারিশ করবেন। এই জন্য এই বিশাল জায়গায় পৌঁছে দেবেন আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়বেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আপনি তাহাজ্জুদ পড়ুন, যাতে আল্লাহ তাআলা আপনাকে এই মাকামে মাহমুদে পৌঁছে দেয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাখিন। আরবরা কোনো খুশির খবর, বেশি আনন্দদায়ক সংবাদ শুনলে বাখিন শব্দটি বলে।
তিনি বললেন সাআলতা আন আমরিন আযীম, বিশাল বিষয় তুমি চেয়েছো। ওয়া হুয়া ইয়াসিরুল লিমান ইয়াসসারাহুল্লাহ, আল্লাহ যার জন্য সহজ করে দেয় এটা তার জন্য অত্যন্ত সহজ। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুতিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত প্রদান করবে। ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে কোনো শরীক করবে না। এটা করলে জান্নাতে প্রবেশ করতে পারবে। দুইটা করার একটা ছাড়া, অর্থাৎ সালাত এবং যাকাত প্রদান করবে। যার যাকাত ফরজ হয় নাই তিনি শুধু সালাত করেই জান্নাতে যেতে পারবেন যদি তার শিরিক না থাকে। অনুরূপভাবে কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বের হলেন। আমরা 7 জন ছিলাম, 4 জন ছিলাম অনারব, 3 জন ছিলাম আরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে পিঠ দিয়ে আমরা বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে এখানে কে বসিয়েছে? আমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে সালাতের অপেক্ষা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করলেন, চুপ ছিলেন। তারপর আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হাল তাদরুনা মা ইয়াকুলু রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন? আমরা বললাম, না, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না রাব্বাকুম ইয়াকুল, তোমাদের রব বলছেন, মান সাল্লা সালাতা লিওয়াক্তিহা ওয়া হাফাযা আলাইহা ওয়া লাম ইউদাইয়্যাহা ইস্তিগফাফান বিহাক্কিহা, যে কেউ সালাতকে তার সময় মতো পড়বে এবং সেটার উপর যথাযথ হেফাজত করবে এবং সেটার হককে নষ্ট করবে না, সেটাকে অবহেলা করে নষ্ট করবে না, ফালাহু আলাইয়া আহদুন আন উদখিলাহুল জান্নাহ, আমার উপর তার জন্য অঙ্গীকার রয়েছে যে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়ালাম ইউসাল্লিহা লিওয়াক্তিহা, আর যে কেউ সময় মতো সেটাকে আদায় করবে না, ওয়ালাম ইউহাফিজ আলাইহা, সেটার উপর সব সময় সেটা করবে না, ওয়া দাইয়াহা ইস্তিগফাফান বিহাক্কিহা, এর হক নষ্ট করবে, ফালা আহদা লাহু আলাইয়া, তার কোনো অঙ্গীকার আমার কাছে থাকবে না। ইন শি'তু আযাবতুহু ওয়া ইন শি'তু গফারতু লাহু, আমি ইচ্ছা করলে তাকে আযাব দেব, ইচ্ছা করলে তাকে ক্ষমা করব। বলতে পারেন তাহলে তো বোঝা যাচ্ছে যে সালাত না পড়লেও তিনি ক্ষমা পেয়ে যাচ্ছেন, না, এরকম না। এর অর্থ হচ্ছে এটা যে ব্যক্তি সব সময় এই কাজটি করবে না, 3টি কাজ করবে না, অর্থাৎ সালাত মাঝে মধ্যে ছুটে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তার জন্য কোনো অঙ্গীকার নাই আল্লাহর কাছে। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় মোটেই করবে না, সেই ইমানদার নয়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার নেই। আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাল্লাইতু সালাওয়াতাল খামসা ওয়া আদাইতু যাকাতা ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতুহু ফামিম্মান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেই এবং আপনি ব্যতীত আপনি আল্লাহর রাসূলের সাক্ষ্য দেই, সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত আদায় করি, রমাদানের সওম পালন করি এবং কিয়াম করি, তাহলে মিম্মান আনা, আমি কাদের অন্তর্ভুক্ত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাস সিদ্দিকিন ওয়া শুহাদা, তুমি সিদ্দিক এবং শহীদদের দরজায় পৌঁছতে পারবে। আলহামদুলিল্লাহ, একজন মানুষ জান্নাতে যাওয়ার যেমন তার টিকিট পাওয়া যাচ্ছে, অতিরিক্ত মর্যাদা তার পাওয়া যাচ্ছে, সিদ্দিক এবং শহীদদের মর্যাদা সে পাচ্ছে। দুনিয়ার বুকে অনেকেই অনেক কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সালাতের প্রতি গুরুত্ব তার দেখা যায় না। অনেক কিছু করে, একেবারে এই করে ফেলবে, সেই করে ফেলবে, কিছুই করতে পারবে না। যেটা করতে পারবে সেটা হচ্ছে সালাত, তাকে সময় মতো যথাযথভাবে আদায় করা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে আদায় করা, তাহলে অবশ্যই সে সিদ্দিক এবং শহীদদের দরজায় পৌঁছতে পারবে। এটাও সহিহ হাদিস। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করে তার জন্য ওযুর পানি নিয়ে আসলাম এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতাম, অর্থাৎ তার খেদমতে ছিলাম। তখন তিনি আমাকে বললেন, সালনি, আমার কাছে কিছু তুমি চেয়ে নাও। ফাকুলতু, আমি তাকে বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সুযোগ বুঝে বড়টাই চেয়ে বসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থাকতে চাই জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, আর কিছু না, এটা বাদে আর কিছু হইতে পারে না? তখন সাহাবী বললেন, কুলতু হুয়া যাকা, ইয়া রাসূলুল্লাহ, এটাই চাই, আর কিছু দরকার নেই। ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে বেশি বেশি করে সিজদা করে তুমি সাহায্য করো তোমার নিজের ব্যাপারে, আমি যেন তোমাকে সহযোগিতা করতে পারি, বেশি বেশি করে সিজদা করো আল্লাহর কাছে।
রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে মর্যাদা উন্নীত হবে সালাতের মাধ্যমে। ইমানদার সাহাবায়ে কেরাম তো জান্নাতে যাবে সবাই, কিন্তু আরও উপরে উঠবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সৌভাগ্য অর্জন করবে যে ব্যক্তি বেশি বেশি করে সালাত আদায় করবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে গুরাফুন ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, জান্নাতে এমন কিছু কামরা আছে যেগুলোর ভিতর থেকে বাইরে দেখা যাবে, ভিতর থেকে বাইরে কি আছে দেখা যাবে। ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং বাইরে থেকে ভিতরে কি আছে দেখা যাবে, তবে পর্দা লঙ্ঘিত হওয়ার কথা চিন্তা করেন না। এটা হচ্ছে বিশেষ মর্যাদা দেখানোর জন্য সেটা বলা হয়েছে, যে দেখতে পাবে, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের কোনো সমস্যা হবে, ঘুমের সমস্যা হবে, এরকম কিছু না। আপনারা সবাই পছন্দ করেন যে একটা স্বচ্ছ আয়নার একটা ঘর থাকুক, স্বচ্ছ আমি সব দেখতে পাই, আলো বাতাস পাই, এরকম সবাই চায়। সেই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে জান্নাতে এরকম ঘর থাকবে। ফাকাল আবু মালিক আল-আশআরি, আবু মালিক আল-আশআরি রাদিয়াল্লাহু আনহু বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কামরাগুলো কাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম, যে কথাকে সুন্দর করবে, ও আতআমাত তাআম, খাওয়াবে লোকদেরকে, ওয়া বাতা কায়মান ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলা সালাত আদায় করছে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে আছে। অর্থাৎ আল্লাহর সাথে তার অভিশাপটা সুন্দর হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কটা এমনভাবে তৈরি করছে কেউ জানতে পারেনি, কেউ জানতে পারেনি। তারাবির মতো না, তাহাজ্জুদের মতো হয়েছে। এই লোকের জন্য এমন কামরাগুলো থাকবে যেগুলো ভিতর বাহির সমান সুন্দর থাকবে, যেগুলোতে দৃশ্যনীয় হবে, চোখ আনন্দে জুড়ে যাবে। সেই কামরাগুলো থাকবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি একান্তভাবে আল্লাহর জন্য আমল করেছে, কেউ দেখতে পায়নি। ঠিক একান্ত রুম দিয়ে তাকে সম্মানিত করা হবে, যেহেতু একান্ত আমলটি করেছে। এই জন্য সলাতের মর্যাদা আপনার উন্নীত করবে। জান্নাতে যাওয়ার পরেও সলাতের কারণে আপনার মর্যাদা অনেক উপরে উঠবে। এটাও সহিহ হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল ওযু ওয়া ইউসাল্লি রাকাতাইন, যে কেউ তোমাদের সুন্দর করে ওযু করবে এবং 2 রাকাত সালাত আদায় করবে, ইউকবিলু বিকালবিহি ওয়া ওয়াজহি আলাইহিমা, তার চেহারা এবং অন্তর দুটেই সালাতে নিবদ্ধ রাখবে। অন্তরের মধ্যে বাইরে হিসাব করবে না, আর চোখ দিয়ে এদিক সেদিক তাকাবে না, সালাতের মধ্যে নিবদ্ধ থাকবে। কোথায়? সেজদার জায়গাতে নিবদ্ধ থাকবে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে কেউ ফজর এবং আসরের সালাত আদায় করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি ইসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন, যে কেউ এমন কোনো সালাত আদায় করবে, অপেক্ষা করে আরেকটি সালাত আদায় করবে, মাঝখানে কোনো গুনার কাজ করেনি, বরং বিভিন্ন ইবাদতে কাটিয়েছে, জিকির এবং সালাতে, অথবা গুনার কাজ করেনি, যে কাজেও কাটিয়েছে কিন্তু অন্যায় করে নাই, বেহুদা কাজ করেনি। রাসূল বলেছেন ইল্লিয়িনে তার জন্য কিতাব হিসেবে সেটা একটা থাকবে, সংরক্ষিত থাকবে। ইল্লিয়িনে তার জন্য একটা সংরক্ষিত কিতাব হিসেবে সেটা থাকবে। অন্য এক বর্ণনায় আসছে, কানা রাজুলানে, হাদিসটি এটাও সহিহ হাদিস, হাসান হাদিস। দুই ভাই হালাকা আহাদ, 2 ভাই একসাথে ঈমান আনছে। হালাকা আহাদুহুমা ক্বাবলা সাহিবি 40 লাইলা, একজন আরেকজনের 40 দিন আগে মারা গেল। ফাযুকিরাত ফাদিলাতুল আউয়াল মিনহুম ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা যেই ভাই আগে মারা গেছে তার কিছু গুণ বর্ণনা করতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূল, এই লোকটি ভালো ছিল, এই করছে সেই করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয়জন কি মুসলিম না? আর দ্বিতীয়জনের কথা কিছুই বলছে না কেন? দ্বিতীয়জন কি মুসলিম না? বলা, ইয়া রাসূলুল্লাহ ভালো। লোকেরা বলতো যে হ্যাঁ ভালো, অসুবিধা নাই, তার মধ্যেও সমস্যা নাই, কিন্তু এত ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা ইউদরিকুম মা বালাগাত বিহি সালাতুহু, তোমাদের কে জানাবে যে লোকটার সালাত তাকে কতটুকু পৌঁছে দিয়েছে, কতটুকু পৌঁছে দিয়েছে। ইন্নামা মাসালুস সালাতি কামাসালি নাহরিন আযবিন গামরিন বিবাবি আহাদিকুম ইয়াক্তাহু ফি কুল্লি ইয়াওমিন 5 মাররাত ফামা তারাউনা ফি যালিকা ইবকা মিন দারনিহি শাই ফাইন্নাকুম লা তাদরুনা মা বালাগ বি সালাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো না এই লোকটি তো এরপরে সালাত আদায় করেছে।
লোকটি তো 40 দিন পরে মারা গেছে, 40 দিন পার হয়ে গেল, এরপরে সালাতগুলো আদায়। সালাতের মর্যাদা হচ্ছে এরকম, একজন মানুষ যখন তার বাড়ির সামনে একটা নাহর থাকে, নদী থাকে, 5 বার যদি সেখানে গোসল করে ভালো করে, যেমনিভাবে তার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনিভাবে সালাত হচ্ছে এরকম, তার মর্যাদা উন্নীত হবে, তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে, তার শরীরের কোনো কিছুই, তার শরীর গুনার কিছুই অবশিষ্ট থাকবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো না সালাত মানুষকে কত উপরে উঠিয়ে দেয়। এই জন্য সালাত আদায়কারীর সাথে অন্য কারো কোনো তুলনা হতে পারে না। যত ন্যাক আমলে করুক না কেন, সালাতে যার ত্রুটি আছে, সলফে সালেহীন বলতেন তার থেকে হাত ধুয়ে ফেলো, অর্থাৎ এই লোকের কাছে যাওয়া থেকে বিরত থাকো, কারণ সালাতের উপরে তার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ তার ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 2 জন কোদার গোত্রের 2 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আর একজন 1 বছর পরে মারা গেল। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি 18 মুবাশশির একজন, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি একজন, তিনি স্বপ্নে দেখলেন যে পরে মারা গেছে সে জান্নাতে আগে চলে গেছে, জান্নাতে আগে চলে গেছে, শহীদের আগে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। সকালবেলা তিনি রাসূলের কাছে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি এরকম, অথবা কেউ তাকে জানানো, রসুলকে জানানো হলো যে তিনি স্বপ্নে দেখেছেন এরকম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা কাদ সাওমা বাদাহু রমাদান, সে কি তারপরে রমাদানের সওম পালন করেনি? সে কি 6000 উপর এত 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 সালাত পালন করেনি? কারণ 1 বছর হলে 6000-এর বেশি হয় রাকাত, সেগুলি কি সে পড়েনি? এত 1 বছরের সালাত কি সে আদায় করেনি? অফি রাওয়ায়াতিন ইবনে হিব্বানের বর্ণনায় আসছে, বাইনাহুমা আবআদু মিম্মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব আছে তাদের মর্যাদার এতটুকু দূরত্ব থাকবে। অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করছে তার মর্যাদা অনেক বেশি যে ব্যক্তি সালাত আদায় না করে মারা গেছে আগে, যদিও সে আল্লাহর জন্য জীবনটাও দিয়ে দিয়েছে, তারপরেও সালাত আদায়কারীর মর্যাদা অনেক বেশি। হাদিসটি সনদ সহিহ, ইবনে হিব্বান বর্ণনা করেছেন। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন, বেলাল হাদিসনি, বেলাল আমাকে জানাও, এমন কোন আমল তুমি করেছ ইসলামের মধ্যে যে কারণে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম জান্নাতে, জান্নাতে আমার আগে আওয়াজটা শুনতে পেলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো আমল তো আমার মনে পড়ছে না, তবে যখনই আমি কোনো ওযু করেছি তখনই আমি চেষ্টা করেছি এর দ্বারা কিছু সালাত আদায় করতে, কিছু ইবাদত করতে, কিছু সালাত আদায় করা আমার নিয়ম হয়ে পরিণত হয়ে গিয়েছিল। এই জন্য যখনই ওযু করবেন চেষ্টা করবেন 2 রাকাত সালাত, দ্রুত হোক, কোনো সমস্যা নেই, দ্রুত সালাত পড়া জায়েজ আছে, যদি অন্তত একটুকু কবুল হবে, তো আপনার হয়তো পুরো কবুল না হলে 10% তো হবে, ওই 10% পরে হাসরের দিন পাবেন কই। যতটুকু পারেন আপনি ওইটুকুর মধ্যেই আপনি শেষ অন্তত সালাত পড়বেন 2 রাকাত, একেবারে 2 মিনিটে হলো 3 মিনিটে হলো একটা 2 রাকাত সালাত আদায় করবেন, কারণ এটা হাসরের দিন আপনাকে কোথায় উঠিয়ে দেবে আপনি এখন কল্পনা করতে পারবেন না, এখন চিন্তাও আসবে না। এটা মনে রাখবেন যে গোপন রয়েছে, হাসরের দিন আল্লাহর জন্য আপনার আমল নামায় দিয়ে দেবে। এমন হতে পারে যে আপনি যা চিন্তা করেন তা পেয়ে যাচ্ছেন 2 রাকাত সালাতের কারণে। সুতরাং এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর আমলটা আমরা জীবিত করতে পারি, এর মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা আমাদের অনেক বাড়িয়ে দিবেন, অনেকের আগে জান্নাতে যাওয়ার সুযোগ আপনার এসে যাবে। তবে এটা মানুষকে দেখানোর জন্য, বলার জন্য নয়, অবশ্যই একান্তভাবে আল্লাহর জন্যই করতে হবে, সেটা আমাদের খেয়াল রাখা দরকার। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যা তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দেবে, ওয়াইয়ারফাউ বিদ দারাজাত, তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টদায়ক সময়ে বা কষ্টের জায়গায় অজুর পানি পৌঁছে দেয়া। কেমন শীতকালে ওযু করতে কষ্ট লাগে, অনেকে বলে তায়াম্মুম করে নাকি সালাত আদায় করে, তার সালাত হবে না, কারণ পানি থাকলে তায়াম্মুম হয় না, যদি না ডাক্তার বলে যে পানি লাগাইলে তার অসুখ হয়ে যাবে, মরে যাবে, এরকম মারাত্মক রোগ হবে, এর আগ পর্যন্ত শুধু ওযু না করে তায়াম্মুম করে সালাত আদায় করলে কাজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিয়েছেন যে জান্নাতে যে মর্যাদা উন্নীত করতে হলে, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হলে, তাহলে যেখানে কষ্ট হয় সেখানে ওযু করতে হবে। অর্থাৎ আপনাকে কষ্ট দিয়ে ওযু করা জরুরি না,
অনেক সময় অনেকে মনে করে ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে, এটা কিন্তু জরুরি না। আপনি গরম পানি দিয়ে উজু করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ কষ্টদায়ক অবস্থায় আপনাকে, যেমন এখন পানি ব্যবহার করলে ঠান্ডা লেগে কষ্ট লাগবে বা শীত লাগবে, এই ভয়ে আপনি তারপরেও পানি ব্যবহার করছেন আল্লাহকে ভয় করে, আল্লাহ সন্তুষ্ট করার জন্য পানি ব্যবহার করছেন। এবং যেখানে পানি পৌঁছে না, অনেক জায়গায় আছে সাদা শুকিয়ে আছে, ডোলে ডোলে পানি পৌঁছাই দিচ্ছেন, এটা যদি করতে পারেন তো। আর একটি হচ্ছে কাসাতুল খোতা ইলাল মাসাজিদ, দ্বিতীয় যে কাজটি করলে আপনি মর্যাদা আপনার উন্নীত হবে, গুনাহ মাফ হবে, তা হচ্ছে মসজিদের দিকে যত বেশি পারেন পা দিয়ে চলবেন, হেঁটে যাবেন। গাড়ি দিয়ে যাওয়া যায়, আছে দূরবর্তী হলে হেঁটে যাওয়াটা উত্তম। আমি অনেককে দেখেছি তারা আধা কিলোমিটার হেঁটে যেত, অনেককে দেখেছি তারপর মসজিদ ইচ্ছা করলে অফিসে না সালাত আদায় করতে পারত, কিন্তু না, মসজিদে যাবে, তিনি হেঁটে যাবেন। কেন? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে যত পা যাবেন এক কদমে আপনার মর্যাদা বর্ধিত হবে, আরেক কদমে আপনার গুনাহ ক্ষমা করা হয়ে যাবে। এই সুযোগটি আপনি নিতে পারেন। যদি মসজিদ দূরেও থাকে কিন্তু হেঁটে যাবেন মসজিদে। এজন্য জুমার দিনে কিন্তু হেঁটে আসার বিষয় আলাদা সওয়াব লেখা হয়েছে। মাশা ওয়ালাম ইয়ারকাব, যে ব্যক্তি হেঁটে আসছে, সে সওয়ার হয় নাই, কোনো কিছু উঠে নাই তার জন্য। কিন্তু আমাদের মতো যারা দূরে আছি সেটার উপর আবার কিয়াস করবেন না, তাহলে তো আজকে আর আসতে পারতাম না। তো এই জন্য আপনারা যারা আছেন কাছে হেঁটে আসতে পারেন, অবশ্যই হেঁটে আসবেন। এটা জুমারও যেমন আদব, অন্য সালাতের সময় হেঁটে আসাটা হই হল্লোড় থেকে মুক্ত, কারোর সাথে পিকপাক করা থেকে মুক্ত, আওয়াজ দেওয়া থেকে মুক্ত। এই জন্য পরিবেশ সুন্দর বজায় রাখার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসাকে গুরুত্ব দিয়েছেন। আর হেঁটে আসার মাধ্যমে আপনাদের গুনাহ মাফ হবে, মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হবে। 3 নম্বর হচ্ছে যে কাজটি এর সাথে সম্পৃক্ত হচ্ছে ইন্তজারুস সালাত বা'দা সালাত, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষায় থাকবে। এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষায় থাকলে এটা হচ্ছে তাদের জন্য যাদের একটু সময় আছে, যারা ভিন্ন কাজে, দাওয়াতের কাজে ব্যস্ত আছেন, দিনের কাজে ব্যস্ত আছেন, তারা ওইটা আরও বেশি মর্যাদাপূর্ণ হতে পারে নিয়তের কারণে। আর যাদের আর কোনো কাজ থাকে না, দুনিয়ার কাজ বন্ধ করে দিয়ে দরকার না হলে মসজিদে অবস্থান করে এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করুন। মাগরিব এবং এশার মাঝে অপেক্ষা করতে পারেন, এই সময়টা অত্যন্ত কাছাকাছি সময়। এই সময়টা অপেক্ষা করে আপনি আদায় করেন, তাহলে কি হবে? আপনার গুনাহ ক্ষমা হবে, আপনার মর্যাদা বর্ধিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন আর রিবাত। রিবাত অর্থ হচ্ছে সীমান্ত পাহারা দেয়া। অর্থাৎ আপনি যেন শয়তান ঢুকার রাস্তা বন্ধ করে দিচ্ছেন, শয়তান আপনার কাছে ঢুকতে পারবে না, গুনাহ প্রবেশ করতে পারবে না, অন্যায় অশ্লীলতা প্রবেশ করতে পারবে না। কারণ মসজিদের ভিতরে শয়তানি কর্মকাণ্ড কেউ করতে আসে না, দেখানোর জন্য কোনো নারী উলঙ্গ হয়ে আসে না, কোনো বাচ্চা কোনো শয়তানি করতে আসে না, কোনো কিছু সিগারেট কেউ খায় না, অন্যায় কিছু করে না। তাহলে বুঝতে পারছেন এখানে থাকা অর্থ হচ্ছে আপনি আপনার ঈমানকে হেফাজত করতে পারলেন, আপনার আখিরাতের মুক্তির ব্যবস্থাপনা করতে পারলেন, এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আপনার হয়ে গেল। সালাত আপনাকে আর যে উপকার করবে তা হচ্ছে আল্লাহর দেখাকে আপনার জন্য ত্বরান্বিত করবে। আল্লাহকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে হাসরের দিন জান্নাতে যারা যাবে, আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। দুনিয়ার বুকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কত নেয়ামত দিয়েছেন, কিন্তু তাকে দেখতে পাই না। এটা ঈমানদার আকাঙ্ক্ষা জাগে, তাকে যদি দেখতে পাইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন, তখন কি বললেন? রব্বে আরিনি, আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ কি বললেন? লান তারানি ওয়ালাকিন উনজুরিল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি আমাকে দেখতে পাবে না, পাহাড়ের দিকে তাকাও, আমি সেখানে আমার আলো ফেলবো। যদি পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় ঠিক থাকে তাহলে দেখতে পাবে আমাকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। পাহাড়ের উপর তিনি তার আলো ফেললেন, সে আলোতে পাহাড় চূর্ণ হয়ে গেল। আল্লাহ নূরের আলো যেটাই পড়বে সেটা চূর্ণ হয়ে যাবে, পুরো ছাই হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। সেই জন্য পাহাড় চূর্ণ হয়ে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা আসার পরে বললেন যে আল্লাহ, আমি প্রথম ঈমান আনলাম যে আপনাকে দুনিয়াতে দেখা যাবে না, আমি প্রথম ঈমান আনলাম, আমি তওবা করলাম আপনার কাছে। কিন্তু ঈমানদার সবসময় আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে দেখার আনন্দ হাসরের দিন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কিন্তু এর জন্য দরকার হচ্ছে সালাত আদায় করা। হাদিস দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। একদিন তিনি চাঁদ দেখালেন, আকাশের চাঁদ দেখে বললেন, এই চাঁদটি দেখতে তোমরা যেভাবে দেখতে পাবে স্বচ্ছভাবে, কোনো সমস্যা হচ্ছে না তোমাদের দেখতে, আল্লাহকে তোমরা এরকম কোনো সমস্যা ভেদে দেখতে পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে কীভাবে কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পারো
তোমরা সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য ডুবার আগে যে সালাত দুটি আছে, অর্থাৎ জোহর, ফজর এবং আসর, এই দুটি সালাতে তোমাদের যেন কেউ তোমাদেরকে হারিয়ে না দেয়, শয়তান যেন তোমাদের ভুলিয়ে না দেয়, তোমাদের প্রবৃত্তিতে না তোমাদেরকে এই দুটি সালাত থেকে বিরত না রাখে, এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। তাহলে অবশ্যই তোমরা আল্লাহকে দেখতে পাবে জান্নাতে ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলাল গুরুব। এই আয়াতটি তিনি তেলাওয়াত করলেন অর্থাৎ দলিল হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, জান্নাতে একটি বাজার আছে যেখানে প্রতি জুমাতে ইয়াউমুল মাজিদ বলা হয়, জুমার ইয়াউমুল মাজিদ বাড়তি দিন বলা হয়। সেদিন মানুষেরা আসবে সেখানে, ফাতাহিবু রিয়াহু শিমাল, উত্তরের বাতাস তখন প্রবাহিত হবে তাদের চেহারার উপরে, তারা আরও সুন্দর হয়ে যাবে, তারা ফিরে আসবে তাদের পরিবারের কাছে, পরিবার বলবে যে তোমরা যে অবস্থায় গেছো তার থেকে আরও সুন্দর হয়ে গেছো, অর্থাৎ আপনাদের সৌন্দর্য বর্ধিত হবে। কেন বর্ধিত হবে? কারণ সেটা ইয়াউমুল মাজিদ, আল্লাহকে দেখার দিন। আল্লাহকে যেদিন দেখবে তারা, সেদিনে তাদের মর্যাদা সুন্দর, শরীর সুন্দর হয়ে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি সালাত আদায় করে না তার জন্য সেটা অর্জিত হবে না। সুতরাং সালাত আদায় আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতব্যাপী সফলতা নিয়ে আসবে। সর্বশেষ যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে, সালাত হচ্ছে হেদায়েতের চাবিকাঠি। সালাত হচ্ছে হেদায়েতের চাবিকাঠি। অনেক মানুষকে আপনি দেখবেন সালাত পড়ছে, সালাতের মাধ্যমে গুনাহ থেকে বিরত হচ্ছে, সালাত দেখে অনেকে গুনাহ থেকে বিরত হচ্ছে। আমার জানা মতে, আমার নিজে লিখেছি, পড়েছি এক ঘটনা। একজন গেছে, আমেরিকান এক সেনা খোবারে, সে এক দোকানে গেছে কিনতে, দোকানওয়ালা আজান দিছে, শুনছে, সঙ্গে সঙ্গে শাটার বন্ধ করে দিছে। তো আমেরিকানরা চিন্তা করতে পারে না, টাকা ব্যতীত আর কিছু তাদের মাথায় আসে না, যে এমন কোন ডাক আছে যে ডাকের কারণে এই লোকটি আমার কাছে বিক্রয় না করে শাটারটা নামিয়ে দিল। সে খোঁজ নিয়ে জানলো যে এখানে সালাতের প্রতি আহ্বান জানানো হয়, যেটা তাদের জীবনে প্রতিদিন 5 বার তারা আদায় করে। তো সেটা শুনলো, সে জানলো সেটা কি পড়া হয়, সেটা জানার পর সে ইসলাম গ্রহণ করলো। এইভাবে একটা দুইটা নয়, বহু ঘটনা আছে সালাতের মাধ্যমে। অনেকে আছে একটা আওয়াজ শুনতে পায় সকালবেলা, দেখি খুঁজতে সে ইসলাম গ্রহণ করেছে। একজন মিশরে গেছে, আমাকে একজন বলল, সত্য ঘটনা, আপনারা জানেন, নাম বলতে চাই না, অনেকের নাম অমুসলিম ছিল, এই যে নামগুলি বলতে আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু অনেকেই গেছে এরকম, যায় বসছে এমন জায়গায় ছিল যেখান থেকে আজান শোনা যায়, কি শোনা যায় খুঁজতে, তারপর শোনার পরে ধীরে ধীরে সে ইসলাম গ্রহণ করেছে। অনেক জায়গাতে এরকম আছে। সালাত হচ্ছে মিফতাহ হিদায়া, মানুষের জীবনে হেদায়েতের মূল চাবিকাঠি হচ্ছে সালাত। আপনি হেদায়েত কম থাকলে সালাত আপনাকে অবশ্যই হেদায়েত বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ জিকির আপনাকে সালাতের মাধ্যমে আপনি বুলন্দ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সালাতের উপরে আলোচনা আমাদের সমাপ্ত হয়েছে। সালাত ত্যাগকারী কি করবে এ নিয়ে ইনশাআল্লাহ আগামী খুতবাতে সালাত ত্যাগকারী বিধানকে ইনশাআল্লাহ আগামী খুতবাতে আলোচনা করব। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।